ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে শুধুমাত্র দুইটা কাজ করবেন, আপনাকে আর কোনো কিছুর উপর দৌড়াতে হবে না। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, আপনার পেজ অথবা প্রোফাইল দৌড়াতে থাকবে, ভিডিও ভাইরাল হবেই হবে 2 দিন আগে অথবা 2 দিন পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই তো এই যে দেখেন, আমি একটা ইলিশ মাছ নিয়েছি। এটা আমাদের পদ্মা নদীর ইলিশ। আর এই মাছগুলো কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে, আমার হাজবেন্ডের দেশে গেছিল, তো ওই জায়গা থেকে নিয়ে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী কে পছন্দ করো। আমার এই তরকারিটা খুবই ভালো লাগে। যাই হোক, আসো রান্না করি, সেই সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ফেসবুক আপনাকে টেনে উপরে উঠিয়ে দিবে, কারণ ফেসবুক এই দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। এই দুইটা জিনিস ছাড়া ফেসবুকে ভাইরাল হওয়ার কোনো ওষুধ বা কোনো টিপস আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন। আশা রাখি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে আসি। প্রথমে আমরা একটা ফেসবুক পেজ খুলে ভাইরাল হওয়ার জন্য, বেশি বেশি ভিউ পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়ে বিভিন্ন মানুষের পরামর্শ নেই, অনেকের মেসেঞ্জারে গিয়ে মেসেজ করি, হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করি, কিন্তু সঠিক তথ্য আপনাকে কেউই বলবে না। কেন বলবে না জানেন? কারণ ভিডিও ভাইরাল হওয়ার কোনো সেটিংস নাই, এগুলো কিন্তু সবটাই ফেসবুকের হাতে। অন্যদের কাছ থেকে যদি আপনি উপদেশ নিতে চান, তাহলে আপনাকে নানান রকমের উপদেশ দিবে, এই সেটিংস অফ করো, এই সেটিংস অন করো, কিন্তু এগুলো কিছুই আপনার কাজে লাগবে না। এটা তাদের ভিউ কামানোর ধান্দা। আপনি যদি ফেসবুকে পেজ অথবা প্রোফাইলে কাজ করে থাকেন, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার প্রোফাইল এবং পেজ ইস্যু না আসার। আপনার পেজ অথবা প্রোফাইলে যদি ইস্যু আসতে থাকে, তাহলে কিন্তু আপনার পেজ ও প্রোফাইলটা একদমই অসুস্থ হয়ে যাবে। আপনি যদি ফেসবুকে ভাইরাল হতে চান, তাহলে কিন্তু আপনার পেজ এবং প্রোফাইল দুটোটাকে সুস্থ রাখতে হবে। আপনার পেজ এবং প্রোফাইলে ইস্যু থাকলে কিন্তু আপনার পেজটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে, তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় আপনার পেজ এবং প্রোফাইলে ইস্যু সরাতে। তাই বলি, সবসময় চেষ্টা রাখবেন আপনার পেজ এবং প্রোফাইল দুটোটাকে সুস্থ রাখার জন্য। একটা কথা বলি, আপনার পেজ এবং প্রোফাইলে যদি কোনো ইস্যু না থাকে, ওই পেজ বা প্রোফাইল ফেসবুক একটু একটু করে টেনে উপরে তুলবে। ফেসবুক নিজেই ওটা প্রমোট করে দিবে, এমনকি সেই আইডিটা অন্য নজরে দেখবে, এমনকি ভাইরাল করে দিব। যতটুকু সম্ভব প্রতিদিন ভিডিও আপলোড দিবেন, আর হ্যাঁ, মানসম্মত কন্টেন্ট আপলোড দিবেন, অতিরিক্ত দিবেন না, ধারাবাহিকতা বজায় রেখে দিবেন, যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখে বিরক্ত না হয়, সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর ফেসবুক যখন দেখবে আপনি নিয়মিত টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিচ্ছেন, তখন দেখবেন আপনার একটা না একটা ভিডিও হুট করে ভাইরাল হয়ে যাবে। ফেসবুক নিজে থেকে আপনাকে ভাইরাল করে দিবে। ফেসবুক সবসময় দুইটা জিনিস দেখে, আপনার কন্টেন্ট, আর দ্বিতীয়ত হলো আপনার পেজ অথবা প্রোফাইল। আপনার কন্টেন্ট যদি সুন্দর হয়, মানসম্মত হয়, তাহলে নিয়মিত যদি আপনি ভিডিও আপলোড দিতে থাকেন, তাহলে আর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। আর এই তো জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। আর এই তো রমজান মাস চলে আসছে, আর বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলা খাবো না।